ভাই আমি চাই দেশে এমন একটা সরকার আসুক যারা আমাদের উন্নতি করবে। আমাদের উন্নতি কি? এই যে ভদ্রমহিলাকে দেখছেন, উনি গত দুই একদিন আগে নির্বাচন কার্যালয়ে গেছে একটা কাজের জন্য। কোন কাজের জন্য গেছে সেটা তার যে ছোট্ট ভিডিও, সেই ভিডিও থেকে বোঝা যায় না। তিনি সেখানে গিয়ে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলো। তখন তারা বলল যে আজকে শনিবার, আজকে নাকি সার্ভিস দেওয়া যাবে না বা ছুটিতে আছেন, এরকম একটা বিষয়। তো তখন তিনি বলছেন যে তাহলে তারেক রহমানকে কিভাবে শনিবার সার্ভিস দেয়া গেল, বা তার এনআইডি কার্ড কিভাবে অল্প সময়ের ভিতরে দেয়া গেল। আবার মনে করেন যদি তারেক রহমান না, যদি এখানে জামাতের আমিরও যেত, তার সার্ভিসটাও খুব দ্রুত দিত। তো এখানে বিষয়টা তারেক রহমান কিংবা দেশের অন্যান্য কোনো বড় নেতা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে সার্ভিস পাবে। কোনো ধরনের ছলচাতুরি ভোগান্তি ছাড়া সাধারণ মানুষ কিভাবে ভালো সার্ভিস পাবে। এনআইডি কার্ডে এখন একটা মানুষ যদি কোনো সংশোধনীর জন্য যায়, তাকে মনে করেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস ঘুরানো হয়, তার কাছ থেকে টাকা নেওয়া হয়। এখন ইদানিং শুনছি আগে সংশোধনীর জন্য যেখানে 400 টাকা লাগতো, সেখানে এখন নাকি 5,000 টাকা লাগবে। এই যে সমস্যা, আজকে একটা ছোট ভিডিওতে দেখলাম যে একটা ছেলে বলতেছে যে আমি 18 বছর এই দেশে থেকে একটা এনআইডি কার্ড করতে আমাকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে, অথচ কেউ কেউ এখানে 24 ঘন্টার ভিতরও সেই সার্ভিসটি সমাধান পায়। তাহলে আমরা কেন পাবো না? তো এই পাবো না প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, যে সরকার দিতে পারবে, আমরা সাধারণ মানুষ সেরকম একটি সরকার বাংলাদেশে দেখতে চাই। তো আপনার কি মনে হয় কোন সরকার সেই সমস্যার সমাধান করতে পারবেন? তাই এদেশের সিস্টেম পরিবর্তনের জন্য, এদেশের কালচার পরিবর্তনের জন্য, এদেশের মানুষের এই যে ভোগান্তি, এই ভোগান্তি দূর করার জন্য একটা সরকার দরকার। সেরকম একটা সরকার দরকার যেখানে সব মানুষের জন্য সুযোগ সুবিধা থাকবে সেম, যে এখানে সব মানুষের জন্য আহ, আইনের ধারা অব্যাহত থাকবে, যেখানে সব মানুষ নির্বিঘ্নে একটা কাজ করতে পারবে। তো এরকম একটা সরকার আমরা সবাই চাই।